সেবক সময়ের লাল, এসো যুবক সেবক সময়ের লাল। দিনের তরি যাই রে ডুবি এসে ধর হাল, এসো যুবক সেবক সময়ের লাল, এসো যুবক সেবক সময়ের লাল। আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ, আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ, হালাল ফেলে মেতেছে সব মদারাফিং এ। জাতি কো সবেদের হাতে হলো রে পয়মাল, এসো যুবক সেবক সময়ের লাল, এসো যুবক সেবক সময়ের লাল। আজ পূবের দেশে ঘর বেদেশে পশ্চিমী সভ্যতা, আজ পূবের দেশে ঘর বেদেশে পশ্চিমী সভ্যতা, তাই নাদানে রাখো মেতেছে করাতে ভদ্রতা। বুঝলি না রে বুঝবি রে তুই, এটা ঈমান ধ্বংসের কল, এসো যুবক সেবক সময়ের লাল, এসো যুবক সেবক সময়ের লাল। আজ মায়ের জাতি নারীরা আজ বিকাই যে বাজারে, মায়ের জাতি নারীরা আজ বিকাই যে বাজারে, পেটের দায়ে ইজ্জত হাতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে, লোকে টাকার লোভ দেখিয়ে করছে না যে হাল, এসো যুবক সেবক সময়ের লাল, এসো যুবক সেবক সময়ের লাল। দিনের তরি যাই রে ডুবি এসে ধর হাল, এসো যুবক সেবক সময়ের লাল, এসো যুবক সেবক সময়ের লাল। শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা দিনদার ইমানদার মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় ফুলবাড়ি সাগরদিঘি মুর্শিদাবাদবাসী, সর্বাগ্রীষে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদেরকে শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি মহাব্বতের সঙ্গে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী, নবী দু জাহা ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীম দুই জায়গা থেকে দু তিনটি আয়াত, হাদিসে নববী থেকে সহিহ বুখারী ৭২৮০ নম্বর হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। উল্লেখিত
আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আপনাদেরকে কিছু উপদেশমূলক বার্তা দিব বলে নিয়ত করেছি। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, আপনারা মুখটা বন্ধ রাখেন। আমি আপনাদেরকে বিষয়টা বলার পূর্বে আপনাদেরকে একটা ছোট্ট আবদার রাখছি। আবদারটা কি? আমি মাঝে মাঝে আপনাদের কিছু কোশ্চিন করব, প্রশ্ন করব, আপনারা প্রশ্নের উত্তর দেবেন। সবাই বলেন ইনশাআল্লাহ। জি, কিছু জানতে গেলে, কিছু বুঝতে গেলে দুইজনেরই সমর্থক যেরকম প্রয়োজন, সমর্থন অনুরূপ দুইজনের সহযোগিতা প্রয়োজন। আমি আপনাদের একটা সাবজেক্ট কেন্দ্রিক কথা বলবো বলে নিয়ত করেছি ইনশাআল্লাহ। সেই সাবজেক্টটা আপনাদেরকে বলছি খানিকক্ষণ পর। আজকে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, সবাই এসেছেন বড় আশা নিয়ে যে আমরা কিছু শুনবো এবং মাদ্রাসাতেও কিছু দেব, যেটা সিস্টেমের মধ্যে পড়ে। এখন যদি আশাটা, এত সুন্দর এলেন, নিয়ত করে বসলেন, আর হাদিস কোরআন খালি এদিক ওদিক তাল পাকামো করে শুনলেন, বুঝার চেষ্টা করলেন না, বাড়ি দিয়ে সব ভুলে গেলেন, তো কি লাভ হবে? কোনো লাভ নাই। এই জন্য প্রকৃত কামিয়াব লোকটা কে? আমরা যদি এক কথাই বলি যে নবীরাই কামিয়াব, এতে কার তো দ্বিধা দ্বন্দ্ব নাই? আছে? নবীরা যে কামিয়াব, এতে সন্দেহ আছে? নাই। তারপরে স্থানে যদি যাই, তাহলে সাহাবা একরাম, সাহাবীরা কামিয়াব, সফল। এই জন্য আল্লাহ তাদের উপরে রাজি এবং আল্লাহর উপরেও তারা, কথা বলেন এরা, রাজি, রাদিয়াল্লাহু আনহু। তো সাহাবীরা কামিয়াব অনেক কারণে, সর্বাঙ্গিক সব দিক দিয়ে। তারপরে মৌলিকভাবে একটা কারণ বলি। আল্লাহ রসুল বলছেন সাহাবীদের অভ্যাস, ক্বালু সামি'না ওয়া আতা'না। যখন তারা শুনতো, শোনার সঙ্গে সঙ্গে তারা ইতাআত করত, অনুসরণ করত, মানত। এই জন্য আল্লাহ রসুল কিছু জিজ্ঞাসা করলে তারা জবানে বলতো, হাতের দ্বারা ইশারা করতো। এর নাম হলো মেনে নেওয়া। এর নাম মেনে নেওয়া। তা আপনি শুনতে এসেছেন, শুধু শুনবেন তা না, মানার জন্য। এটা আপনার মৌলিক নিয়ত আপনার থাকতে হবে যে মানার জন্য শুনবো আমি। আর আমি আব্দুর রহমান যদি ভুল বলি, তা আপনি লজ্জিত হবেন না, আমাকে বলে দিবেন, ভাই আপনার এটা ভুল হলো, এটা আপনি শুধরিয়ে নেবেন। কারণ আমিও চাই সঠিক জেনে আমি যেন মানতে পারি। তা আমি আপনাদের কি বলবো? সুসংবাদ। আজকে আমার আলোচ্য বিষয় হলো সুসংবাদ প্রাপ্ত লোক। সুসংবাদটা কে দিবেন? সুসংবাদ, খুশির সংবাদ। আর একজন মানুষের জীবনের সবচেয়ে সুসংবাদ হলো জান্নাতের সুসংবাদ। তো জান্নাতের সুসংবাদটা দেবে কে? একটা সময় ছিল যে সময় নবী রাসূলদের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কিন্তু 2000, কথা বলা যাবে না, এখন 2023 সাল, এখন আর কোন নবী আসবে না। হাদিসে এসেছে, লা নাবিয়্যা বা'দা ওয়ালা উম্মাতা বা'দা উম্মতি। আর কোন রাসূল আসবে না, নবীদের সিলসিলা বন্ধ হয়ে গেছে। তাহলে আসমান থেকে জিবরাইল আর কোন ওহী নিয়ে আসবেন না। তাহলে এখন যারা আমরা বেঁচে আছি, তাহলে আমাদেরকে জান্নাতের সুসংবাদটা দেবেন কে? যেহেতু নবী আসবে না। আপনাদের এটা ইতিহাস শোনাই, 2 মিনিট লাগবে ইতিহাস, তারপর আমি আয়াত বলবো। একটু ধৈর্য ধরেন, আর 2-4 মিনিট ইতিহাসটা বলি। মদিনাতে সাহাবীদের 2টি ভাগ ছিল। সবাই বলেন কয়টা? 2টা। একটা ছিলেন আনসার আর একটা ছিলেন মুহাজির। ইতিহাসবিদ বলছেন, ইতিহাসবিদগণ লিখছেন যে আনসার সাহাবীরা চাষাবাদ করতেন, এরা চাষী ছিলেন। আর মুহাজির যারা মদিনাতে এলো হিজরত করে তারা। তো যখন মক্কা মদিনা আমান ঘোষণা হলো, নিরাপত্তা ঘোষণা হলো, মানে আর জিহাদ নাই, যুদ্ধ নাই,
টেনশন নাই, আমাদের নবী প্রধানমন্ত্রী হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ।